সুপ্রভাত আমার সমস্ত বন্ধুদের, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আবার আজ আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ভিডিওটি হচ্ছে বিশেষ করে আমার যে সমস্ত ব্রাহ্মণ বন্ধুরা আছো, যারা বইটা পড়ো অথচ বইটা কীভাবে বানাতে হয় তা জানো, তাই তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। তো বইটা বানানোর পদ্ধতি দুটো, একটা হচ্ছে ব্রহ্মবন্তী, দ্বিতীয় হচ্ছে সাবিত্রী। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা হচ্ছে ব্রহ্মবন্তী, তবে ওই টাইপের যে ভিডিওগুলো আছে, যে বইটা বানানোর যে বিষয়টা আছে খুব জটিল। এখনকার দিনে জেনারেশন বা এখনকার যারা ভাবি পুরোহিত, এখন আমার যে সমস্ত ব্রাহ্মণ বন্ধুরা আছে, অনেকেই আছে তারা বইটা বানাতে জানো, চেষ্টা করো ইউটিউবে ভিডিও দেখে বানানোর, কিন্তু পারো না। তাই আমি এসেছি খুব সহজ সরল পদ্ধতিতে কীভাবে বইটা বানাতে হয় তার একটা ভিডিও নিয়ে। আমার আগে আমি আমার মায়ের দর্শন করাই তোমাদের। আসো, তোমার মাকে দেখো। এবার আমি তোমাদের দেখাবো কীভাবে সাবিত্রী গ্রন্থির বইটা বানাতে হয়। দুটো প্রথমে একটা পৈতাকে আমি সুন্দর করে খুলে নিলাম, খুলে পৈতাটাকে তিনটে ঘি বার করে নিলাম। এই যে সিঙ্গেল পৈ দেখছো একটা, এটা হচ্ছে একটা ঘি, এটা হচ্ছে সেকেন্ড ঘি, আর এটা হচ্ছে থার্ড ঘি। তিনটে ঘি আমি একসাথে নিয়ে নিলাম। এরপর এই তিনটে ঘিকে আমি সমান করব। এই দেখো কীভাবে করছি, এইভাবে তিনটে ঘিকে আমি সমান করব। দেখো সমান হয়ে গেল। এরপর এখানে যে অংশটা আমার বেড়ে যাবে, যে অংশটা অসমান লাগবে, আমি সেখানে একটু ব্লেড দিয়ে হোক বা কাঁচি দিয়ে হোক কেটে নেব। এইখানে আমি একটু পৈতাটাকে সমান করার জন্য কেটে নিচ্ছি। এই দেখো এখানে তিনটে গ্রন্থি, এখানে তিনটে ঘিকে আমি সমান করে নিলাম, তিনটে ঘিকে আমি এখানে সমান করে নিলাম। প্রত্যেকটা হচ্ছে এক একটা ঘি, এই তিনটে ঘিকে আমি সমান করে নিলাম। এরপরে আমি আবার পৈতাটাকে আবার আমি একবার টেনে টেনে সমান করব। এইরকমভাবে টেনে 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 একে আবার আমি সমান করব। সমান, এই দেখো এইখানেও দেখো তিনটে মাথা একভাবে সমান হয়ে আছে। কোনোটাও দেখো, কোনোটা কারের থেকে বেশি বড় নয়, কোনোটাও ছোট নয়। দুদিকের ঘি যেন সমান থাকে। এই ঘি এবং অপর প্রান্তের এই ঘি, এই দুটো ঘিকে সমান রাখতে হবে। এই দুটো ঘি যেন ছোট বড় না হয়। ছোট বড় হলে কি হবে, ছোট বড় হলে পৈতাটা ছোট বড় হয়ে যাবে, তখন সেটা গ্রন্থিগুলো আর এক থাকবে না, তখন ছোট বড় হয়ে যাবে পৈতাটা। এইগুলো দেখতে হবে তোমাকে খেয়াল করে, তোমাদেরকে যেন সমান থাকে। এরপরে কীভাবে পৈতা বানাবো সেটা দেখে নাও। এরপরে আমি এই যে তিনটা ঘি যেটা আমি সমান করেছি, এই তিনটে ঘির ঠিক মাঝের যে পৈতাটা, মাঝের যে ঘিটা, এই ঘিটাকে আমি টেনে বার করে নেব। এইভাবে টেনে বার করে নেব।
টেনে বার করে নিলাম এখানে একটা। আরও যে দুটো খি আছে এই দুটো খিকেও আমি দুদিকে করে নিলাম, অর্থাৎ পয়তাটাকে আমি সিঙ্গেল করে করে আমি একে 3 ভাগে ভাগ করে দিলাম। পয়তাটা 3 ভাগে ভাগ হলো। এরপর আমি একটা সুতো নেব, 3টা সুতোর 2টো সুতো দুদিকে পড়ে আছে, একটা সুতো আমি নেব। এরপর আমি কী করব, আমার এই যে দুটো আঁঠুকে আমি ঠিক এইভাবে বসবো। এইভাবে বসে আমার এই যে হাত, এই হাতের মধ্যে পয়তাটাকে আমি এইভাবে গোলাবো। এখানে বন্ধুরা এইখানেই হচ্ছে আসল কাজ, পয়তা বানানোর আসল কাজ হচ্ছে এইখানে। এইখানে আমার যে বাঁ হাতে আমি যে পয়তাটা ধরে আছি, যে সুতোটা ধরে আছি বাঁ হাতে, সেই বাঁ হাতে মেন জায়গা, মেন পয়েন্ট থেকে বাঁ হাতের এই যে সুতোটা দেখছো, এই সুতোটা মেন যে পয়েন্ট, সেই মেন পয়েন্টের থেকে ঠিক 4 আঙুল আমি বাদ দিয়ে সুতোটাকে ধরব। এই দেখো আমি 4 আঙুল এখানে বাদ দিলাম, বাদ দিয়ে সুতোটাকে ধরব, কেটে ফেলব। এরপর দেখো আমি এই সুতোটাকে 3 বার রাউন্ড দেবো। আমার এই দুটো আঁটুর মাঝে 3 বার সুতোটাকে আমি রাউন্ড দেবো। এই একটা রাউন্ড তো দেওয়া হয়ে গেছে আগেই, দেখছো এটা একটা রাউন্ড। এই হচ্ছে দ্বিতীয় রাউন্ড, আর এই হচ্ছে তৃতীয় রাউন্ড। তিনটা আমি এখানে করব, 3 খিকে। এরপর আমার বাঁ হাতের যে পয়তাটার থেকে আমি 4 আঙুল বাড়তি রেখেছিলাম, সেই 4 আঙুলের জায়গাতে আমি করব। এই দেখুন এটা হচ্ছে আমার বাঁ হাতের 4 আঙুল বাড়তি, আর এই হচ্ছে আমার অপর প্রান্তের সুতো, যেটা আমি 3 গেজ নিয়ে এসেছি। এই দেখো এটা হচ্ছে আমার বাঁ হাতের 4 আঙুল বাড়তি সুতোটা, আর এইটা হচ্ছে আমার ডান হাতের সুতোটা। এই যে দুটো সুতো দেখছো, এই দুটো সুতোকে আমি এরপরে এই যে 4 আঙুল বাঁ হাতের সুতোটা ছিল, সেই সুতোতে আমি আমার ডান হাতের সুতোকে আবার ব্লেড দিয়ে কেটে সমান করে দিই। এই যে ব্লেড দিয়ে কেটে আমি একে সমান করে দিই। এখানে আমি ব্লেড দিয়ে কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা, এরপরে এই যে দুটো সুতো এসছে গেছে, এই দুটো সুতোকে আমি এরপরে এইখানে 4 আঙুল, এই দুটো সুতো আবার দেখাচ্ছি। এই যে দুটো সুতো, এই দুটো সুতোকে এইভাবে ধরলাম, ধরে ঠিক আমার যে বাঁ হাত, সেই বাঁ হাতে 4 আঙুল আমি বাড়তে রেখে দিলাম। এরপরে এই যে হাঁটুতে যে সুতোটা ধরে আছি, এই সুতোটা যখন দেখবে একটু অসমান লাগছে, এটা ছোটো এটা বড় এরকম লাগছে, তখন এইখানে যে কোনো একটা সুতোকে এইভাবে ধরবে, আর ধরে এইভাবে হাঁটুটাকে এইভাবে একটু করবে, হাতগুলো একটু নাড়া দেবে, বা সুতোটাকে এইভাবে ধরে খানিকক্ষণ মসৃণ করবে, দেখবে সব সমান। সুতরাং আমার কিন্তু আর কোনো জায়গাতে কোনো ছোটো বড়ো নেই, বা কোনো খি কিন্তু আর কারোর সাথে নিচে নেমে নেই বা ওপর উঠে নেই। দেখো একসাথে 3টে খি রয়েছে, একসাথে 3টে খি। এরপর এই যে জায়গাটা, যেখানে আমি 4 আঙুল আগেই বাড়তি রেখেছিলাম, এই জায়গাটাতে
আসল বল্টুটি হচ্ছে। খুব মজার ব্যাপার, খুব সহজ ব্যাপার। আমি আপনাদের সুবিধার জন্য দেখো, খুব সহজ, খুব ইজি ব্যাপার, এটা খুবই ইজি ব্যাপার। আমি আমার দুটো হাতে, এই যে দেখছি আমার দুটো হাত, পাগুলোকে আমি এরকম না করে করতে পারবো, ওইটা হবে না। ক্যামেরাটাকে আমি এর জন্য করছি। এবার দেখো, আমার দুটো হাতে, ডান হাতে বাঁ দিকের পৈতাটাকে নিলাম, আর বাঁ হাতে ডান দিকের পৈতাটাকে নিলাম, নিয়ে এইভাবে ঠিক এটাকে নিয়ে এটা নিলাম। এইটাকে আমার ডান হাতটাকে, যে ডান হাতে যে ডান দিকের সুতোটা ধরে আছি, সেই সুতোটাকে আমি বাঁ হাতের সুতোর নিচে লাগালাম। আবার দেখাচ্ছি, ডান হাতে যে ডান দিকের সুতোটা ধরে আছি, এই সুতোটাকে আমি আমার বাঁ হাতের সুতোর নিচে লাগালাম। এই দেখুন, এই বাঁ হাতের সুতো, এই ডান হাতের সুতো, বাঁ হাতের সুতোটা এই দুটো খিয়ের সঙ্গে মেলালাম, আবার ডান হাতের সুতোটাকে আমি বাঁ হাতের সুতোর নিচে লাগালাম। এই দেখো, এইটা আরেকবার দেখাচ্ছি। এই দেখো, এরপর এই যে এখানে একটা প্লাস পয়েন্ট দাঁড়িয়েছে, প্লাস চিহ্ন দাঁড়াচ্ছে, এই প্লাস চিহ্নটাকে আমি আমার ডান হাত দিয়ে চেপে ধরব। এরপর আমার যে ডান হাতের সুতোটা যেটা আগে ছিল, বাঁ হাতের সুতোর সঙ্গে নিচে করে যে প্লাস চিহ্ন দাঁড়িয়েছে, এইখানে যে সুতোটা আমার কোলের কাছ দিকে আছে, অর্থাৎ এইটা, এই একটা সুতা, এই একটা সুতা, যে সুতোটা আমার কোলের কাছে আছে, সেই সুতোটাকে আমি আমার ডান হাঁটুর ডান দিকের সুতোর সঙ্গে গোলাবো। দেখো, এ হচ্ছে আমার ডান হাঁটুর সুতো, এই হচ্ছে আমার কোলের সুতো। এই কোলের সুতোটাকে আমি আমার ডান হাঁটুর সুতোর ঠিক একদম নিচে যে খিটা আছে, এই দেখো, একটা খি, দুটা খি, তিনটা খি, ঠিক তো, ঠিক নিচের যে খিটা আছে, সেই নিচের খিয়ের সঙ্গে সুতোটাকে আমি একটা বেঁধে দেব। এই দেখো, আবার একটা বেঁধে দেব। এই দেখো, এই দুটো সুতো কিন্তু আমি বেজাবো না, এই দুটো সুতো যেমন ফ্রি আছে ফ্রি থাকবে। কেবল নিচের সুতোটা, এই তিনটা সুতোর নিচের সুতোটাতে আমি আমার ডান দিকের কোলের কাছে সুতোটাকে দুবেজ বেজাবো। এরপর দেখো এখানে মজার ব্যাপারটা যেটা, এখানে দুবেজ বেজিয়ে নিয়ে এসেছি। যে সুতোটাকে আমি বেজিয়ে নিয়ে এসেছিলাম, যেটাকে আমি বেজিয়েছি সুতোটাকে, ওই সুতোটাকে আমি এখানে দেখো, ওই সুতোটাকে আসলে ক্যামেরা কেউ নেই।